নমস্কার, আমি শোভনা। আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জিরে আমাদের রান্নাঘরে ব্যবহৃত মশলাগুলির মধ্যে একটি অন্যতম মশলা। জিরে যেমন আমাদের খাবারের স্বাদকে আরো বাড়িয়ে তোলে, তেমনি আমাদের নানা রকম রোগের হাত থেকে মুক্তি পেতে সাহায্য করে। জিরের ঔষধি গুণ নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। মশলা হিসেবে পরিচিত হলেও জিরে আসলে নানান ঔষধি গুণ সম্পন্ন একটি মশলা। খাবারের স্বাদ ও গন্ধ বাড়ানোর পাশাপাশি শরীরের অনেক সমস্যাও সমাধান করে জিরে। পেটের বিভিন্ন অসুখ কমানোর পাশাপাশি হজম ক্ষমতাও বাড়ায় জিরে। সেই সঙ্গে অ্যাজমার সমস্যাও কমায়, বাড়ায় ত্বক ও চুলের সৌন্দর্য। জিরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ এটি বিপাক বৃদ্ধি করে এবং শরীরে কোলেস্টেরলের মাত্রাও পরিচালনা করে। এটি রক্তাল্পতা নিয়ন্ত্রণের জন্য ভালো, কারণ এটি আয়রনের একটি সমৃদ্ধ উৎস। জিরা রক্তচাপ নিয়ন্ত্রণেও উপকারী, কারণ এটি রক্তনালিকা শিথিল করতে এবং রক্ত প্রবাহ উন্নত করতে সহায়তা করে। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় জিরা যোগ করলে তা বদহজম এবং পেট ফাঁপা হওয়ার মতো হজমজনিত রোগ প্রতিরোধ করে। জিরার তেল ত্বকে লাগালে এর অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যের কারণে ত্বকের বিভিন্ন সমস্যায় সাহায্য করে থাকে। ব্ল্যাকহেডস এবং নিস্তেজতা থেকে মুক্তি পেতে মধুর সাথে জিরার গুঁড়ো ত্বকে লাগালে উপকার পাবেন। জিরে খুব সম্ভবত পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের লেভান্তে উৎপত্তি লাভ করেছিল। প্রায় সহস্রাধিক বছর ধরে জিরে মশলা হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সিরিয়ায় প্রত্নতান্ত্রিক খননের খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দে জিরার বীজ পাওয়া যায়। প্রাচীন মিশরের নব্য সাম্রাজ্যের বিভিন্ন প্রত্নতান্ত্রিক স্থানেও জিরের নমুনা পাওয়া গেছে। প্রাচীন মিশরীয় সভ্যতায় জিরে মশলা হিসাবে এবং মমিকরণের সময় সংরক্ষক উপাদান হিসাবে ব্যবহার করা হতো। প্রাচীন ক্রিটের মিনোয়ান সভ্যতায় জিরে একটি গুরুত্বপূর্ণ মশলা হিসাবে বিবেচিত হতো। মিনোয়ান সভ্যতার শেষ যুগে বিভিন্ন প্রাসাদে জমাকৃত বস্তুর আর্কাইভে এবং লিনিয়ারের চিত্রলিপিতে লিখিত জিরার বর্ণনা পাওয়া যায়। প্রাচীন গ্রিসের অধিবাসীরা খাওয়ার সময় টেবিলে একটি কৌটোয় জিরা রাখত, বর্তমান যুগে গোলমরিচ রাখার মতো। এই প্রথা আধুনিক মরক্কোতে এখনো প্রচলিত আছে। প্রাচীন রোমান সভ্যতাতেও জিরার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। ভারতীয় উপমহাদেশে কয়েক হাজার বছর ধরে রান্নার উপকরণ হিসাবে জিরার ব্যবহার হয়ে আসছে। এছাড়া উপমহাদেশে রান্নায় ব্যবহৃত বিশেষ মশলার মিশেলেও জিরার ব্যবহার লক্ষণীয়। স্পেনীয় ও পর্তুগিজ উপনিবেশিকদের মাধ্যমে আমেরিকা অঞ্চলে জিরা পরিচিতি লাভ করে। পারস্য রন্ধনশৈলীতেও কালো ও সবুজ জিরের ব্যবহার করা হয়। বর্তমানে জিরে সিংহভাগ চাষ হয় ভারতীয় উপমহাদেশ, উত্তর আফ্রিকা, মেক্সিকো, চিলি ও চীনে। এছাড়াও পাখির খাদ্য হিসাবে জিরা ব্যবহৃত হওয়ায় বিভিন্ন দেশে জিরে রপ্তানি করা হয়। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে অভিযোজিত উদ্ভিদ হিসাবে জিরার চাষ হতে দেখা যায়। জিরে সবচেয়ে বেশি উৎপাদিত হয় চীন ও ভারতে। জিরের প্রায় 90% ভোক্তা এই দুই দেশেই। কেবলমাত্র দক্ষিণ এশিয়ায় সারা বিশ্বে জিরের মোট উৎপাদনের 63% ভোগ করে। এছাড়াও মেক্সিকো জিরের অন্যতম উৎপাদক। প্রতি বছর সারা বিশ্বে মোট 3 টন জিরে উৎপাদিত হয়। এই জিরের যে দারুণ সব পুষ্টিগুণ আছে সেটা আমরা অনেকেই জানি না। 100 গ্রাম জিরায় 375 ক্যালোরি থাকে। এছাড়া এতে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, সোডিয়াম, পটাশিয়াম সহ বেশ কিছু ভিটামিন থাকে। জিরায় রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। সুগন্ধি এই মশলা আমাদের নানা অসুখ বিসুখ থেকে দূরে রাখতে সাহায্য করে। জিরায় অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের জন্য এটি অ্যাজমা ও ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে। জিরা সংক্রমণ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অ্যাজমা ও ঠান্ডা লাগায় উপকার পেতে 1 গ্লাস জলে 1 চামচ জিরে ও কিছু আদা কুচি দিন। জলটা ভালো মতো ফুটিয়ে নিন। দিনে 3 বার এই জলটা খেতে হবে। জিরেতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। আয়রন শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে।
শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধির মাধ্যমে সেলুলার স্তরে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে। গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান দিতে পারে জিরে। পেট ব্যথা কমাতে এটি দারুণ কার্যকরী। হজম ক্ষমতা বাড়াতেও কাজ করে জিরে। যাদের হজমের সমস্যা আছে তারা দিনে 3 বার জিরা দিয়ে তৈরি চা খাবেন, এতে উপকার পাওয়া যায়। গর্ভবতী নারীর শরীর ঠিক রাখতে জিরে বেশ উপকারী। এই সময় হবু মায়েদের হজমের সমস্যা থাকে, জিরা এই সমস্যা কমাতে দারুণ উপকার করে। গর্ভাবস্থা সম্পর্কিত আরও সব লক্ষণ কমাতেও বিশেষ ভূমিকা নেয় জিরে। সেই কারণেই তো হবু মায়েদের প্রতিদিন 1 গ্লাস গরম দুধে 1/2 চামচ জিরে এবং 1 চামচ মধু মিশিয়ে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যাদের রাতের বেলা ভালো ঘুম আসে না তারা প্রতিদিন ঘুমানোর আগে 1 চামচ চটকানো কলার সঙ্গে 1/2 চামচ জিরে পাউডার মিশিয়ে খাওয়া শুরু করুন। এই নিয়মে জিরে খেলে ঘুমের আর কোনো সমস্যা হবে না। মস্তিষ্কে মেলাটোনিন নামক এক ধরনের হরমোন ক্ষরণ বেড়ে যায়, যা ঘুম আসার ক্ষেত্রে দারুণ সাহায্য করে। জিরে ভেজানো জলে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা ঠান্ডা লাগা বা জ্বরের প্রকোপ কমায়। আসলে এই প্রাকৃতিক উপাদানটি শরীরে প্রবেশ করা মাত্রই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ভাইরাল ফিভার এবং ওই সংক্রান্ত নানাবিধ কষ্ট কমাতে জিরে বিশেষ উপকারী। জ্বর কমাতে 1 চামচ জিরে এবং অল্প পরিমাণ আদা 1 গ্লাস জলে মিশিয়ে নিন। ওই জলটা ভালো করে ফুটিয়ে ছেঁকে নিয়ে খেয়ে নিন, দেখবেন উপশম পাবেন। কোষ্ঠকাঠিন্যের মতো রোগ সারাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে জিরে। পাইলসের কষ্ট কমাতেও জিরে দারুণভাবে সাহায্য করে। এক্ষেত্রে 1 চামচ জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে নিন। গুঁড়ো করা জিরে 1 গ্লাস জলে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া শুরু করুন, দেখবেন উপকার পাওয়া যাবে। সকালে ঘুম থেকে উঠে জিরা ভেজানো জল খেলে দারুণ উপকার পাওয়া যায়। রাতে 1 চামচ জিরা গুঁড়ো 1 গ্লাস জলে ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে সেই জল খালি পেটে খেয়ে নিন। জিরা ভেজানো জলে আয়রনের পাশাপাশি বেশ ভালো পরিমাণ ভিটামিন এ থাকে, যাতে অ্যান্টিঅক্সিডেন্টের সুবিধা পাওয়া যায়। 2 চামচ জিরে গুঁড়ো 1 গ্লাস জলে ভিজিয়ে নিন। তারপর জলটা ভালো করে ফুটিয়ে ছেঁকে নিয়ে উষ্ণ গরম অবস্থায় মধু মিশিয়ে সকালে খালি পেটে খেয়ে নিন। এটি আপনাকে ওজন কমাতে সাহায্য করবে। শরীরে আঘাতজনিত কারণে ব্যথা, প্রদাহ দেখা দিলে তা কমাতে সাহায্য করে জিরে। এমনকি আর্থারাইটিস, অ্যালার্জি, অ্যাজমা ও ক্যান্সারের প্রদাহ কমাতেও উপকারী এটি। জিরে শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে 1.5 মাস ধরে যেসব রোগী জিরে খেয়েছেন তাদের শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা 10% কমেছে। জিরায় আয়রনের পরিমাণ বেশি থাকায় এটি অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করে। তাই যারা রক্তাল্পতায় ভুগছেন তারা জিরে খেলে উপকার পাবেন। এছাড়া লম্বা ও ঝলমলে চুলের জন্য জিরে অসাধারণ কার্যকরী একটি উপাদান। জলের সাথে জিরে গুঁড়ো ও ডিমের কুসুম ভালোভাবে মিশিয়ে পেস্ট করে নিন। তৈরি করা পেস্ট পুরো চুলে লাগিয়ে নিন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। সপ্তাহে 1 বার কিংবা 2 বার ব্যবহার করলে চুল পড়া কমবে এবং চুল দ্রুত বৃদ্ধি পাবে। তবে প্রতিবারের মতো এবারেও বলছি, অতিরিক্ত মাত্রায় কোনো কিছু খাওয়া উচিত নয়। প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে সব কিছু খাওয়াই শরীরের জন্য স্বাস্থ্যকর হবে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক আর শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন। নমস্কার।